সালে আমরা কলকাতা লিগ জেতার পরে আমি বলেছিলাম সমর্থকদের যে আপনারা আমাদের 3 বছর টাইম দিন, আমরা আইএসএল খেলব। আইএসএল খেলছি, আমরা আইএসএল খেলতে এসেছি। আমরা এই অনুরোধটা থাকবে যে এই খেলোয়াড়দের একটু সময় দিন, এরা ভালো খেলে, এটা আমার অনুরোধ থাকবে। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী এই মুহূর্তে রয়েছি যুবতী প্র্যাকটিস গ্রাউন্ডের সামনে এবং আমার ঠিক উল্টো দিকে যুবতী ক্রীড়াঙ্গনে এখন মোহনবাগানের ম্যাচের জন্য প্রিপারেশন চলছে জোর কদমে। আর কিছুক্ষণ বাদে, আধ ঘন্টা বাদেই কিন্তু শুরু হবে মোহনবাগান ম্যাচ। তার আগে মোহামেডান কিন্তু সেরে নিল প্র্যাকটিস এখানেই এই যুবতী প্র্যাকটিস গ্রাউন্ড 2তে। এবং কি হলো অনুশীলনে অবশ্যই আছে ক্লোজ ডোর অনুশীলন ছিল বটে, যদিও যেটা দেখা গেল যে জোসেফ আজ্জেই দলের তারকা ডিফেন্ডার, তিনি কিন্তু এখন অবধি পুরোপুরি ফিট হতে পারেননি। ফলে 27 তারিখ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে যে গুরুত্বপূর্ণ ম্যাচটা রয়েছে সেখানে এই তারকা ডিফেন্ডারকে হয়তো পাবে না মোহামেডান স্পোর্টিং। তিনি জানালেন যে তার এখনও কিছুটা ব্যথা রয়েছে, তবে তিনি ফিট হওয়ার দ্রুত চেষ্টা করছেন এবং খুব তাড়াতাড়ি মাঠে ফেরার জন্য মরিয়া তিনি। এবং এখনও অবধি অ্যালেক্সিস গোমেজ আর্জেন্টাইন তারকা, তিনি কিন্তু এখনও অবধি এই দলে যোগ দিতে পারেননি। এদিকে বাকি অনুশীলনের কথা বললে আজকে মূলত পাসিং এবং হেডিংয়ের ওপর জোর দেওয়া হয়েছে, আর শেষের দিকে কিছুটা সিচুয়েশন প্র্যাকটিস করা হয়েছে। ডিফেন্স ভার্সেস অফেন্সের একটা প্রতিযোগিতা কিন্তু চলেছে আজকের প্র্যাকটিসে। এবং যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে মোহামেডান স্পোর্টিং তারা কিন্তু এই রক্ষণ এবং আক্রমণের কিন্তু জোর দেওয়ার জন্য বাড়তি চেষ্টা করছে। তার কারণ হচ্ছে বেঙ্গালুরু এফসি তার রক্ষণে যতটা শক্তিশালী, আক্রমণে কিন্তু কতটা জোরদার, এবং সেই কারণেই তারা কিন্তু এখন লিগের শীর্ষে রয়েছে। এবার এইটাই দেখার যে মোহামেডান স্পোর্টিং ক্লাব কীভাবে নিজেদের চেষ্টাটা চালায়, সেটাই এখন দেখার। কার্লোস ফ্রাঙ্কা এবং সেজার মানজোকি দুজনেই কিন্তু মরিয়া এই ম্যাচটা খেলার জন্য, এবং এই দুজনের মধ্যে কে শুরু করবেন সেটা একটা প্রশ্নের বিষয়। অথবা এমনটাও হতে পারে যে দুজনেই হয়তো শুরু করতে পারেন। সেক্ষেত্রে কম্বিনেশন, বিদেশিদের কম্বিনেশন কী হবে, কারণ ফ্লোরেন্ট ওগিয়ে তাকে ডিফেন্সে খেলাতেই হবে। সুতরাং কী ফরমেশনে, কী কম্বিনেশনে খেলাবে সেটা নিয়ে কিন্তু এখন চিন্তায় রয়েছেন কোচ আন্দ্রে চেরনিসভ। তিনি দীর্ঘক্ষণ তার ভিডিও অ্যানালিস্টের সাথে বারবার ধরে কথা বলছিলেন, এবং যেটা বোঝা যাচ্ছিল যে আন্দ্রে চেরনিসভ তিনি কিন্তু অনেকটাই পরীক্ষা করছেন নিজের দলটাকে নিয়ে। এর আগেও কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলেছে মোহামেডান, সব মিলিয়ে মোহামেডান কিন্তু তৈরি এই ম্যাচটা খেলার জন্য, এবং তার জন্য কিন্তু পুরো দমে অনুশীলন করছে তারা যুবভারতী প্র্যাকটিস গ্রাউন্ডে। অনেকটা ফিট হয়ে গেছে জোসেফ আজকেরই, যেভাবে দৌড়েছে, ফিটনেস ট্রেনিং করেছে, তাতে মনে হচ্ছে এই ম্যাচটা হয়তো নাও হতে পারে, কিন্তু পরের ম্যাচ থেকে জোসেফকে আমরা পেয়ে যাব। আর অ্যালেক্সিস কাল রাতে চলে আসবেন ভোরবেলা, তারপরে অ্যালেক্সিস প্র্যাকটিসে নেমে যাবে। তো আইএসএলের সব টিম শক্তিশালী, কেউ মানে যে দুর্বল টিম বলাটা ভুল হবে। সেখানে ব্যাঙ্গালোর ভালো টিম, ব্যাঙ্গালোরের বিদেশিরা ভালো ফুটবল খেলেছে এখনও অবধি যতক্ষণ খেলেছে, এবং সুনীল ছেত্রীরা আছে, গুরপ্রীতরা আছে, এক্সপিরিয়েন্স টিম। তবে আমাদের হোম ম্যাচ আমরা জেতার জন্য খেলবো। আমরা যে ফুটবল খেলার চেষ্টা করেছি প্রথম দিন থেকে, সেইটাই খেলার চেষ্টা করব। সেটা তো কোচ ঠিক করবেন, ওটা নিয়ে আমার বলা উচিত না। তবে ভাস্করও ভালো খেলেছে, পদমও গত বছর আই লিগে অত ভালো খেলেছে, ভাস্কর লাস্ট ম্যাচটা অত ভালো খেলেছে, সেখানে সেটা কোচ ঠিক করবেন কে খেলবে। জামশেদপুর প্রথম দিকে ভালো খেলেছিল, পরে একটু ডাউন হয়েছে ওদের পারফরমেন্স, কিন্তু আইএসএলে সব টিমই ভালো। আমি বারবার বলছি, একদিন সে খারাপ খেলতেই পারে। সেখানে জামশেদপুর আজ মনমান ম্যাচ কীরকম খেলে সেটা দেখবো। আমরা এই মাঠে যাব না, আমরা বাড়িতেই দেখবো। ফুটবলাররা কি ম্যাচটা দেখতে যাবে? না কেউ যাবে না। কেন, আমাদের আবার কালকে ট্রেনিং আছে, সেই জায়গা থেকে আমরা বাড়িতে দেখবো ম্যাচটা, গিয়ে মাঠে যাব না। নজর তো থাকবে পরের ম্যাচ আমাদের ওদের সাথে, তো ওদের প্রতি তো নজর থাকবে। তারপরের ম্যাচ দিল্লি পাঞ্জাবের সাথে, সেটাও কঠিন মানে পরপর। হ্যাঁ, 2 তারিখের পরে আবার 6 তারিখ খেলা, ওখান থেকেই আমরা দিল্লি চলে যাব। এটা একটু ডিফিকাল্ট পিরিয়ড। তবে আমি একটা অনুরোধ আমার তরফ থেকে থাকবে যে আমাদের সমর্থকদের প্রতি, যেরকম 2021 সালে আমরা কলকাতা লিগ জেতার পরে আমি বলেছিলাম সমর্থকদের যে আপনারা আমাদের 3 বছর টাইম দিন, আমরা আইএসএল খেলব। আইএসএল খেলছি, আমরা আইএসএল খেলতে এসেছি। আমরা এই অনুরোধটা থাকবে যে এই খেলোয়াড়দের একটু সময় দিন, এরা ভালো খেলে, এটা আমার অনুরোধ থাকবে। এক্সট্রা টাইম।
লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।